আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে গেট এর ব্যবহার শিখব। গেট মোট 10টি অর্থে ব্যবহার হতে পারে। নাম্বার 1, গেট সমান রিসিভ অথবা অবটেইন, যেটার অর্থ পাওয়া। অর্থাৎ নাম্বার 1 এ গেট মানে পাওয়া, রিসিভ বা অবটেইন অর্থে ব্যবহার হয়। যেমন আই গট ইওর ইমেইল, আমি তোমার ইমেইলটা পেয়েছিলাম। আমি তোমার ইমেইল পেয়েছিলাম, এখানে গট কিন্তু পাওয়া অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 2, গেট সমান বাই, অর্থাৎ ক্রয় করা, কোনো কিছু কিনে নেওয়া। কোনো কিছু কিনে নেওয়া অর্থেও গেট ব্যবহার হয়। যেমন আই গট এ নিউ ল্যাপটপ লাস্ট ইয়ার, আমি গত বছর একটি নতুন ল্যাপটপ কিনেছিলাম। এখানে কিন্তু গটটা ক্রয় করা অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 3, গেট সমান ব্রিং, অর্থাৎ আনা, আনায়ন করা, কোনো কিছু নিয়ে আসা। তাহলে গেট সমান আনা অর্থেও ব্যবহার করা যায়। যেমন ক্যান ইউ গেট মি অ্যানাদার প্লেট প্লিজ, তুমি কি আমাকে অন্য একটি প্লেট এনে দিতে পারো। এই দেখো এখানে যে ক্যান ইউ গেট, এই গেট মানে আনা, এনে দেওয়া অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 4 দেখো, আন্ডারস্ট্যান্ড, গেট সমান আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এখানে গেট বুঝতে পারা অর্থে ব্যবহার হয়। যেমন ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝিও না। এই যে ডন্ট এর পর যে গেট, এই গেট কিন্তু বুঝতে পারা বা বুঝা অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 5, গেট, গেট সমান অ্যারাইভ বা পৌঁছানো, গেট সমান অ্যারাইভ বা পৌঁছানো। যেমন হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে কিভাবে পৌঁছাতে পারি। এখানে যে গেট আছে, এই গেট কিন্তু পৌঁছানো অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 6, গেট সমান বিকাম, অর্থাৎ হওয়া, কোনো কিছু হওয়া মানে এক অবস্থা থেকে আর এক অবস্থানে পরিবর্তন হওয়া। যেমন আই এম গেটিং ওয়েট, আমি ভিজে যাচ্ছি। এখানে কিন্তু শুকনো অবস্থায় ছিলাম, ভিজে যাচ্ছি, একটা অবস্থানের পরিবর্তন হচ্ছে, যার কারণে এখানে গেট মানে হওয়া। নাম্বার 7 দেখো, গেট মানে খাওয়া। আমরা জানি ইট মানে খাওয়া, এখানে আবার দেখা যাচ্ছে যে গেট মানে খাওয়া। আই গট মাই ডিনার এট 9 PM, আমি আমার রাতের খাবার খেয়েছিলাম 9টায়। আমি আমার রাতের খাবার খেয়েছিলাম 9টায়। তাহলে এখানে গট মানে খাওয়া অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 8 দেখো, গেট সমান রিকোয়েস্ট অবলিক অফার বা অনুরোধ, এইরকম অর্থ প্রকাশ করে। অনুরোধ অর্থে গেট ব্যবহার হতে পারে। যেমন গেট মি এ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। এখানে কিন্তু একটু অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। আবার পরের এক্সাম্পলটা দেখো, ক্যান আই গেট ইউ এ গ্লাস অফ ওয়াটার, আমি কি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি। এটা কিন্তু অফার দিচ্ছে, আমি কি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি। তাহলে গেট সমান নাম্বার 8 আমরা কি শিখলাম, অনুরোধ, অর্থাৎ রিকোয়েস্ট বা অফার, এরকম কিছু বোঝায়। নাম্বার 9, মেরিটাল স্ট্যাটাসে এই গেট ব্যবহার হয়। যেমন আই গট মেরিড, আমি বিবাহ করেছি। এখানে কিন্তু এই গেট বা গটটা কিন্তু বিবাহের একটা সম্পর্ক বা অবস্থার অবস্থা প্রকাশ করতেছে, যার কারণে আই গট মেরিড, আমি বিবাহ করেছি, এরকম মেরিটাল স্ট্যাটাস বোঝাচ্ছে। নাম্বার 10 দেখো, বার্ন, কিল্ড, ব্রোক, কট, ড্রোন, এঙ্গেজড, মেরিড যুক্ত ভার্ব এর সেন্টেন্সকে পেসিভ করতে অক্সিলারি ভার্বের পরিবর্তে আমরা গট ব্যবহার করতে পারি। মানে অক্সিলারি ভার্ব না বসিয়ে ওখানে যদি আমরা গট ব্যবহার করি, তাহলে গটটাই ওখানে অক্সিলারি ভার্বের পরিবর্তে অক্সিলারি ভার্বের কাজ করতে পারে। যেমন হি ব্রোক মাই গ্লাস, সে আমার গ্লাস ভেঙেছিল। তাহলে এখানে ব্রোকটা কিন্তু ভি2 তে আছে। যদি আমরা এটা পেসিভ করি, দেখো মাই গ্লাস ওয়াজ ব্রোকেন বাই হিম, এখানে কিন্তু ওয়াজ ব্রোকেন হতো, কিন্তু যেহেতু এখানে ব্রোক আছে, যার কারণে এই ওয়াজ এর পরিবর্তে আমরা গট ব্যবহার করতে পারতেছি। আর এই গটটাই এখানে ওয়াজ যে অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্বের কাজটা গট নিজেই করতেছে। দেখো তারপর সামবডি কিল দা চাইল্ড, কিছু লোক বাচ্চাটিকে মেরে ফেলেছিল। তাহলে দ্য চাইল্ড গট কিল্ড বাই সামবডি,
শিশুটিকে মেরে ফেলা হয়েছিল কিছু লোকের দ্বারা, তাহলে এখানে কিন্তু গটটা ওয়াজ হতো। কারণ somebody kill the child এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু এখানে এই কিল একটা ভার্ব, এমন একটা ভার্ব যে ভার্বগুলো অক্সিলারি ভার্বের পরিবর্তে গট ও নিতে পারে। তো এই ছিল আমাদের গেট এর 10টি অর্থ এবং 10টা অবস্থানে সে 10টি অর্থ প্রকাশ করতে পারে। এই গেট কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পড়া। তো ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা এবং পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা।